আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। শান্তি বর্ষিত হোক সবার উপরে। বিশেষ করে এই 2025 সালে বাংলাদেশে দুইটা বৃহৎ পরীক্ষা হতে যাচ্ছে। একটা হচ্ছে এসএসসি 2025 আর একটা এইচএসসি 2025। এই দুই স্তরের শিক্ষার্থীরাই এবছর আমি টার্গেট করে এই ভিডিওটা করছি। অধিকাংশ শিক্ষার্থী যারা এসএসসি 2025 তোমরা পরীক্ষা দিবা, তোমরা একটু চোখ কান খোলা রেখে আমার কয়েকটা কথা শোনো। ইভেন এইচএসসি 25 যাদের টেস্ট চলতেছে, এই ফেব্রুয়ারি মাসে শেষ হয়েছে বা শেষ হবে, একটা পুরা সিচুয়েশন চলতেছে, তারা সহ একটু মনোযোগ দিয়ে শোনো। কিছু কথা আমি বলবো, 15-20 মিনিটের মধ্যে আমি চেষ্টা করব ভিডিওটা শেষ করতে। এসএসসি 25 ব্যাচ তোমরা আই থিঙ্ক এর মধ্যে মডেল টেস্ট দিচ্ছ বিভিন্ন জায়গায় অথবা নিজেরা লেখাপড়া করছো, কারণ তোমরা জানো যে তোমাদের পরীক্ষাটা এপ্রিল 10-এ শুরু হবে। তার মানে রোজার শেষে পরীক্ষাটা হবে। আর এইচএসসি 25 ব্যাচ তোমাদের পরীক্ষাটা 26শে জুন তারিখ নাগাদ শুরু হবে। তার মানে আমি কথা বলছি ফেব্রুয়ারি 28 তারিখ, টার্গেট করছি এপ্রিল 10 এবং জুন 28-এর যেই সকল পরীক্ষার্থীরা এই বছর পরীক্ষা দিবে তাদের কিভাবে একটা সুন্দর রোড ম্যাপ দেওয়া যায় বা গাইডলাইন দেওয়া যায়। কেন? কারণ আমাদের সামনে রমজান মাস আগত এবং আল্লাহ তাআলার অশেষ কৃপায় আমরা এখন যারা জীবিত আছি আমরা নিজেদেরকে ভাগ্যবান বলতে পারি, এই কারণে যে আমরা সামনে একটা রমজান মাস পাচ্ছি, যদি আগামীকাল পর্যন্ত সব ঠিকঠাক থাকে। সো চাঁদ ওঠার পর থেকে আমরা তারাবি নামাজ পড়ব এবং রোজা রাখার নিয়তে আমরা নিজেদেরকে বদ্ধপরিকর থাকব। এবং এই রোজা মানে কেবলমাত্র খানাপিনা থেকে নিজেকে বিরত থাকা না, অন্যান্য সকল পন্থা অবলম্বন করে তাকওয়া অবলম্বন করার রাস্তায় আমরা হাঁটব। তো এই হচ্ছে প্রাথমিক কথাবার্তা। এখন কথা হচ্ছে, আমি এখানে একটা শব্দ লিখেছি, সেটা হচ্ছে রমজানের গাইডলাইন। স্যার কেন এই শব্দটা বলেছি? আমি বিগত বছরগুলোতে এই কথা বলছি যে এই যে মাসটা সামনে আসতেছে, এই মাসে একটা পরিবর্তিত লাইফস্টাইলে আমরা ঢুকতেছি। কারণ আমাদেরকে ফজরের আগে উঠতে হবে। মুসলিম ধর্মাবলম্বী যারা আছে, ফজরের আগে উঠতে হবে, সেহরি খাইতে হবে, এবার ফজরের নামাজটা পড়তে হবে এবং বাকি সবগুলো নামাজ অন্ততপক্ষে এই জামাতের সহিত পড়ার চেষ্টা করতে হবে। আবার রাতের বেলা এশারের পরে তারাবির নামাজ আছে, সেই তারাবির নামাজ পড়ে বাসায় মোটামুটি 10টা সাড়ে 10টা বেজে যায়। এর মধ্যে আমাদের জীবনে পরীক্ষার একটা প্রভাব আছে, এর মধ্যে এই পরিবর্তিত জীবন ব্যবস্থায় নিজেকে খাপ খাওয়ানোটাও একটা চ্যালেঞ্জ। এবং এই চ্যালেঞ্জের সাথে অনেকে মনে করে রোজা রাখলে নাকি মানুষ দুর্বল হয়ে যায়, ইফতারের পরে খাওয়ার পরে আমার চরম ঘুম আসে, কিচ্ছু করতে পারি না। এই রমজান মাসে মানুষকে আসলে মানসিকভাবে তৈরি হইতে হবে এবং সেই তৈরি হওয়ার জন্য তোমরা আগে একটু মেন্টালি রেডি থাকো। আমি তোমাদেরকে বলি যে তোমাদের যে একটা গাইডলাইনটা আমি দিব, এই সামনে এটা একটু পড়ে বুঝে একটু মেনে চলার চেষ্টা করবা এবং এটার জন্য লাগবে ইচ্ছা শক্তি। এই যে মেনে চলা, এইটার জন্য লাগবে একটা ইচ্ছা শক্তি এবং তোমাকে মনে করতে হবে যে তুমি এই এক মাস, ঈদের দিন বাদে এই এক মাস তুমি প্রপারলি ইউটিলাইজ করবা নিজের সময়টাকে। এবং তোমার মনের মধ্যে একটা জিনিস মাথায় সেট করে রাখো যে তোমরা এইবার যারা পরীক্ষার্থী আছো তাদের মনের মধ্যে একটা জিনিস সেট করে রাখো যে টাইম ইজ মানি। এই টাইম ইজ মানি মানে অর্থ টাইম মানে টাকা না, এটার মানে হচ্ছে এটাকে ওয়েস্ট করা যাবে না, সময়টাকে ব্যবহার করতে হবে এবং পরিবর্তিত ব্যবস্থায় নিজেকে একটু ক্লিয়ারলি একটু এহেড রাখতে হবে। প্রথমে একটু বলে নিই, তোমাদের জীবন ব্যবস্থায় এখন যে জিনিসগুলো চলে আসবে সেটা হচ্ছে এরকমের একটা জীবন আসবে। সে জীবনে তোমার সকাল হবে একটা সময়, তারপরে তোমার দুপুর থেকে ভোর হবে একটা, দুপুর থেকে বিকাল হবে একটা সময়, আর রাত হবে একটা সময়। তো এই রাতের দিনের বেলায় কি করবা তুমি, তার একটা প্ল্যানিং তোমাকে আমি একটু দেখাই। সো এই হলো তোমার 3টা ক্যাটাগরি অফ লাইফ। আমি যেটা চিন্তা করি তোমাদের সেহরি আর ইফতারের একটা টাইম বলি আমি। সেহরি আর ইফতার, এই যে দুইটা ঘটনা যে তোমার জীবনের সামনে আসতেছে। সেহরিটা কখন হবে জানো? সেহরিটা অ্যারাউন্ড হবে তোমাদের প্রথম সেহরির শেষ সময় 5:04 এবং প্রথম রমজানের যে ইফতার, সেই ইফতারটা হবে 6:02। তাহলে তোমাকে ঘুম থেকে কখন উঠতে হবে আর সেহরি খাইতে হবে 5:04।
আর ঠিক এটা আস্তে আস্তে দিন যত যাবে আস্তে আস্তে কমতে থাকবে। তো এরপরে লাস্ট যে রমজানটা হবে সেই রমজানের সেহরিটা হবে 4:34 আর তার ইফতারটা পরে গিয়ে 6:15 ঠেকবে। তাহলে এই হইল তোমার টাইম রেঞ্জ, যেই টাইম রেঞ্জে তুমি লক, মানে এর মধ্যে কিছু করতে পারছো না, লকড টাইম। তার মানে তোমার দিন রাতকে তুমি এমনভাবে ব্যবহার করতে চাও বা পারো, সেটা হচ্ছে তুমি ভোর সময়টাকে যদি ইউটিলাইজ করতে চাও সেটা করতে পারো। আরেকটা হচ্ছে সকাল থেকে ইফতার এই টাইমটাকে ইউটিলাইজ করতে চাইলে পারো। আরেকটা হচ্ছে তোমার রাত, তুমি এটাকে কিভাবে ইউটিলাইজ করবা। তুমি এসএসসি এবং এইচএসসি বোথ ব্যাচকে আমি বলছি, এসএসসি এবং এইচএসসি 2 ব্যাচ 2025, আমাদের দুর্বার 26 ব্যাচ, দুর্বার 27 ব্যাচ, আমাদের ক্লাস 10-এর ব্যাচ তোমরা যারা, ক্লাস 9-এর ব্যাচ তোমরা যারা আছো, যারা এইচএসসি 26 ব্যাচ আসো, যারা এইচএসসি 25 ফাইনাল রিভিশন ব্যাচে আসো, যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট, যাদের দায়িত্ব আমাদের কাছে, তোমাদের উদ্দেশ্য করে বলছি। এবং ইউটিউবে তোমরা, ফেসবুকে তোমরা যারা দেখতেছো নতুন, ইভেন গার্ডিয়ান আপনারা যারা দেখতেছেন, সবার উদ্দেশ্যে বলছি আমি মেন্টালি রেডি হচ্ছি নিজেকে, যেন আমি পরিবর্তিত এই পরিস্থিতিতে নিজের কর্মক্ষমতা এবং আমার কনফিডেন্স লেভেলটা যেন ভালো থাকে। যেহেতু ইবাদতের মাস, আত্মশুদ্ধির মাস, এই মাসে নিজেকে একটু প্রিপেয়ার করার জন্য একটু প্ল্যান করতে হবে। তো প্ল্যান কেমনে করবো আমি এখানে আসতেছি। প্রথম প্ল্যান হচ্ছে আমাকে একটা রমজান ফ্রেন্ডলি ডেইলি স্টাডি প্ল্যান বানাইতে হবে। এই স্টাডি প্ল্যানটা তোমরা কেমনে বানাবা গাইডলাইনটা দিচ্ছি। প্রথমে 5 ওয়াক্ত নামাজটা আগে ঠিক রাখবা। তার মানে তোমার 5টা ওয়াক্তের নামাজ তোমার কনফার্ম, কারণ ওইটা ইম্পর্টেন্ট বেশি। তাহলে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই যে 5টা টাইমের যে নামাজ, এই নামাজটা তুমি জামাতের সহিত পড়তেছো, এটা কনফার্ম কিন্তু, হ্যাঁ, এটা তুমি ঠিক করে রাখো আগেই কেমনে তুমি প্ল্যান করবা। আচ্ছা, তাইলে তোমার সেহরির পর একটু ভাবো, এখন আমি একটু ঢুকলাম পড়ায়। সেহরির পরে এই যে টাইমটা আছে না, ওই যে প্রথম সেহরি, তুমি তো 5:04 থেকে 5:04 তোমার সেহরি শেষ, তো নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে তুমি মোটামুটিভাবে 5টা, এই টাইমটা 6:30 পর্যন্ত যদি তুমি চাও, এই 2 ঘন্টা বা 1 ঘন্টারে তুমি ইউটিলাইজ করতে পারো। এখানে তুমি, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার বলছি, তুমি আসলে কেমন, মানে পার্সোনালি তুমি কতটুকু এবল ইন টার্মস অফ, মানে ফিজিক্যালি এবল, তোমরা যতজন আছো, এই টাইমটাকে তোমরা চাইলে এই ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রির মতো হার্ড সাবজেক্ট যেগুলাকে তোমরা বলো বা আমরাও বলি, এটাকে স্টাডিতে রাখতে পারো। ভোর মানে সেহরির পরের যে টাইম, সেহরির পরে তো তুমি ফজর নামাজটা পড়লা, বা সেহরির আগেও তুমি উঠতে পারলা, তাহাজ্জুদের নামাজ পড়লা, কিন্তু এর পরের যে টাইমটা, সেটা 1 ঘন্টা হোক, ঘুম ধরার আগ পর্যন্ত তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের যে কোনো একটা টপিক বা যে কোনো একটা সাবজেক্টকে মাথায় রাখলা। এসএসসি এবং এইচএসসি ব্যাচকে বলতেছি, বোথ ব্যাচ। এবার তুমি ঘুমাইলা, এত বেশি ঘুম দিও না। আবার তুমি যদি এই টাইমটাকে ইউটিলাইজ করতে না পারো, তুমি এই টাইমটাকে ইউটিলাইজ করবা। মানে এটা হচ্ছে আইদার এইটা অথবা এইটা, যে কোনো একটা। তুমি যদি এইখানে টাইম বেশি দাও, তাহলে এই জায়গাটা একটু টাইম কমে আসবে। আমি এটা ধরতেছি কারা, যাদের সকাল 8টায় উঠতে পারো তোমরা, যারা, বা 7:30টায় উঠতে পারো, যারা আমার মতো আর্লি বার্ড, যারা সকাল ঘুম থেকে ওঠো, তারা 8টা থেকে পড়া স্টার্ট করবো। মানে 7:30টায় ঘুম থেকে উঠতে হবে। উঠেই কিন্তু নাস্তা খাওয়ার সুযোগ নেই, যেহেতু তুমি সেহরি খেয়ে ফেলছো। তাহলে এই যে 8টা থেকে 11টা, এই 3 ঘন্টা তোমার যদি অন্য কোনো কাজ না থাকে, ঘরে, তাহলে তোমার মূল টার্গেট হচ্ছে এই কনসেপচুয়াল স্টাডি এবং রাইটিং প্র্যাকটিস করবা। ওই সাবজেক্টগুলোরই রাইটিং প্র্যাকটিস করবা। এই 3 ঘন্টা টাইমকে কাজে লাগাও। আচ্ছা, এরপর তোমার এসএসসি ব্যাচকে বলতেছি, যদি তোমাদের অন্য কোনো কাজ থাকে, মডেল টেস্ট থাকে, বাসায় টিচার থাকে, অনলাইন কোনো ক্লাস থাকে, অফলাইন কোনো ক্লাস থাকে, যাই থাকে, আমি ধরে নিলাম ওই টাইমটা 2টার আগ পর্যন্ত তোমার লেখাপড়ার সাথে তোমার সম্পর্ক থাকা উচিত না। ওটা ইন্ডিভিজুয়ালি কোনো ইনস্টিটিউশনে গেলে তুমি করবা। এই টাইমটাতে তুমি দুপুরে নামাজ পড়বা, কোরআন তেলাওয়াত করবা, হ্যাঁ, কোরআন তেলাওয়াত করবা, অর্থসহ বুঝার জন্য, অর্থসহ কোরআন তেলাওয়াত করবা, বুঝবা,
দুপুর 2টার আগ পর্যন্ত কোনো পড়া নাই, হ্যাঁ? দুপুর 2টা মানে 1:30টার সময় কিন্তু নামাজ, জোহরের নামাজ 1:30টায়, তাহলে 1:30টার পর থেকে 2টা পর্যন্ত তুমি নামাজ পড়ে একটু কোরআন তেলাওয়াত করলা। আর যদি কোরআন খতম দেওয়ার টার্গেট থাকে তাহলে অন্তত প্রতিদিন 1 পারা অথবা 1.5 পারা পড়ে ফেলতে হবে। যদি কোরআন খতম দেওয়ার টার্গেট থাকে মেয়েদের বা ছেলেদের, পরীক্ষার্থী হয়েও যদি সেই টার্গেট থাকে সেটাও সম্ভব, সবই সম্ভব। সব তোমার প্রায়োরিটি। তুমি চিন্তা করছো আমি এই মাসে রোজার মাসে কোরআন খতম দিব, 1 খতম না 2 খতম দিব, পসিবল। আবার তুমি মনে করতেছো যে আমি পরীক্ষার্থী, আমি এসএসসি পরীক্ষার্থী এবং এইচএসসি পরীক্ষার্থী, এর মাঝেও আমি কোরআনের অর্থসহ মুখস্থ করে পড়বো, পসিবল। ইটস আপ টু ইউ, ইউ ডিসাইড। তাহলে তুমি 2টা থেকে 4টা এই টাইমটা আমি এই 2 ঘন্টাকে এইখানে নিয়ে আসছি এমসিকিউ অ্যান্ড শর্ট নোটস ডিভিশন। কারণ 2টা থেকে 4টা টাইমটা অলরেডি তুমি সারাদিন বডিতে কিছু দাও নাই, কিছু খাও নাই, তোমার গ্লুকোজের লেভেলটা কিছুটা হইলেও কমবে, কিছুটা ড্রাউজিনেস চলে আসে, কিছুটা কি বলবো মানে মনে হবে যে একটু খারাপ খারাপ লাগতেছে, দুর্বল দুর্বল লাগতেছে, তাই না? আসরের নামাজ পড়তে গিয়ে আমি দেখি অনেকে মসজিদে ঘুমায় যায়, মানে এত দুর্বল। এগুলো মনের দুর্বলতা, শারীরিক দুর্বলতা নাই। শারীরিক দুর্বলতা হচ্ছে কি জানো, মানে আমি বেসিকলি আসরের নামাজের পর থেকে মাগরিব নামাজের আগ পর্যন্ত 5 কিলো করে রান করব প্রতি রমজানে। এগুলো আমার প্ল্যান। এবার তোমার প্ল্যান দেখো। এমসিকিউ শর্ট নোট তুমি করলা, এরপরে যদি তোমার এই টাইমটাতে মন চায় কিছু করার, করবা। আর অতিরিক্ত যারা লেখাপড়া করে তাদের জন্য বলছি, এটা হচ্ছে একটা এক্সট্রা ইফোর্ট। ইফতারের আগে কারো যদি কোনো কাজ করার সুযোগ না থাকে, যদি তোমার ঘুম ধরে ঘুমাইতে পারো, আর যদি ঘুম না ধরে তাইলে লাইট স্টাডি করবা, হালকা স্টাডি, লাইট স্টাডি। যদিও বাংলা ইংলিশ আইসিটি লাইট সাবজেক্ট না, কিন্তু এগুলাকে এর চাইতে একটু কম প্রেশার দিয়ে পড়া যায়, বাংলা ইংলিশ আইসিটি। এই জন্য এই যে বাংলা ইংলিশ আইসিটি এই সাবজেক্টটাকে আমি সন্ধ্যার আগে টাইমটাতে একটু রাখছি, একটু পড়ো। তারাবির পর মাশাল্লাহ এখানে 2 ঘন্টা টাইম আছে, তুমি চাইলে এখানে মডেল টেস্ট এবং এমসিকিউ প্র্যাকটিস করতে পারো। আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো বোথ এসএসসি 25 ব্যাচ এবং এইচএসসি 25 ব্যাচ উভয় ব্যাচের জন্য প্রযোজ্য হবে। তোমরা নিজেরা ভাবো, ইটস ইউর টাইম। এসএসসি 25-এর সময়টা ঘনায় আসছে এবং এইচএসসি 25-এর সময়টা ঘনায় আসছে। সো 2টা ব্যাচকেই হচ্ছে সমানভাবে সার্ভ করতে হবে। আচ্ছা, এখন কি কি ভুল করবা না তোমরা? সারাদিন শুধু এমসিকিউ পড়বে না, সিকিউ রাইটিংটাও প্র্যাকটিস করো। নতুন নোট বানাতে যাও না প্লিজ, নতুন নোট বানানোর দরকার নাই। কি করবা? আগে করা নোটই রিভিশন করবা। এসএসসি এবং এইচএসসি বোথ ব্যাচ নতুন নোট এখন করার সুযোগ নেই। যদি তুমি নিজেকে চ্যালেঞ্জ করতে পারো তাইলে করো, কিন্তু এখন করো না। মানে আমি ইউজুয়াল লাইফ স্টাইলের কথা বলতেছি। এবার আসি, তাহলে স্যার স্ট্র্যাটেজির মানে স্মার্টনেসটা কোথায় আসবে? তো তুমি জানো যে তুমি ডিফোকাসড হয়ে যেতে পারো। তোমার ফোকাস বা তুমি প্রতিদিন কী কাজটা করতেছো এটা ধরে রাখার জন্য টিপস লাগবে স্যার। তো এগুলো কেন আমরা লিখে দিই? এটা দিলে একটা স্টুডেন্টকে মেন্টালি আপগ্রেডেড করে। এই ভিডিওটা আমি করতেছি হচ্ছে নিজেকেও আপগ্রেডেড করা এবং তোমাকেও আপগ্রেড করার জন্য। আমরা উভয় ব্যাচ, আমরা উভয়ই, আমি এবং তুমি, টিচার এবং স্টুডেন্ট সবাই যেন ফোকাস থাকতে পারে। একটু চা কফি যতটুকু পারা যায় কম খাওয়া, চা কফি একটু ক্যাফেন টেফেন একটু কম খাওয়াটাই ভালো, একবার হইলেই হবে। হ্যাঁ, এটা ঘুম কমায় দেয়, এটা একটা সর্বনাশ একটা জিনিস। পুষ্টিকর খাবার খাইবা। কি কি চেষ্টা করো? খেজুরটা একটু বেশি খাওয়ার, ফল বেশি খাওয়ার, ডাবের পানি বেশি খাওয়ার, এটা ব্রেনের জন্য বেস্ট। আচ্ছা, 6 থেকে 7 ঘন্টা ঘুমানোর প্ল্যানিং করতে হবে, কিন্তু এই 6 থেকে 7 ঘন্টা ঘুমটা আমার কখনই হয় না, এটা 2 বারে হবে, 2 বারে হবে। যেমন আমি সারা রাত জেগে সেহরির আগ পর্যন্ত জেগে থাকার বিপক্ষে, আবার সেহরির পর থেকে ঘুমাইয়া একেবারে দুপুর পর্যন্ত ঘুমানোরও বিপক্ষে। খুব খারাপ জিনিস। তুমি 2 বারে ঘুমাও, সমস্যা নাই। আমি যেমন ধরো 12টার মধ্যে বা 12টার মধ্যে আমি ঘুমাই যাই, তাহলে আমাকে ধরো 3:30টায় উঠতে হবে বা 4টায় উঠতে হবে, যেহেতু 5টা 4 সেহরির শেষ টাইম। তো ধরো আমি যদি 4টায় উঠি তাহলে আমি 1 ঘন্টা টাইম পাচ্ছি সেহরি খাওয়ার। সেহরি খাওয়ার পর আমি তাহাজ্জুদ পড়বো, তারপর ফজরের আজান দিবে, আমি ফজরের নামাজটা পড়বো, তারপর বাসায় এসে আইদার আমি স্টাডি করে ঘুমাবো, তোমাদের কথা বলছি,
তাহলে এই যে আমি যদি 12টা থেকে 4টা পর্যন্ত ঘুমাই, তাহলে আমার ঘুমের শিডিউল হচ্ছে 12টা থেকে 4টা, তাহলে আমি 4 আওয়ার্স ঘুমাইতে পারতেছি। আবার আমি এই যে ফজরের নামাজের পরে একটু পড়ে যে আবার ঘুমাইলাম, সেখানে আমি ধরো যে 1 থেকে 2 ঘন্টা ঘুমাইতে পারছি। তাহলে এই যে আমি যদি এখন আরও 2 ঘন্টা ঘুমাইতে পারি, কখন? ওই যে ধরো 8টার আগে, 6 to 8, মানে তুমি ওই পাশ থেকে পাশে যেমন ইচ্ছা কমাইতে পারো, 6 to 8, এই হচ্ছে তোমার 6 আওয়ার্স। এই ঘুমটা তুমি 2 টার্মে ঘুমাইবা, 2বারে ঘুমাবা, একবারে ঘুমটা হবে না। আমি চাই না যে তোমরা একবারে সারা রাত জেগে, মানে এটা আমার কথা বলছি, মনের কথা, তোমার লাইফস্টাইল, তোমার সারা রাত জেগে সেহরি পর্যন্ত জায়গা থাকা, তোমার লাইফ তো এইভাবে ইউজ টু না, আল্লাহ মানুষকে এভাবে বানায় নাই। তো তুমি সারা রাত জেগে থাকবা কেন? সারা রাত জেগে থাকা মানুষের ক্যারেক্টার না, মানুষকে আল্লাহ এইভাবে বানায় নাই। ইসের খাতিরে, মানে জীবিকার খাতিরে, অর্থ উপার্জনের খাতিরে যারা কাজ করে, এদের বিষয়টা আলাদা। কিন্তু তুমি স্টুডেন্ট, তুমি পরীক্ষার্থী, তোমার এখন সারা রাত জায়গা থাকার দরকার নেই, তুমি দিনের বেলা পড়বা, কষ্ট হইলেও দিনের বেলা পড়বা, ওইটাই স্ট্যান্ডার্ড। তাহলে 2বারে ঘুমাইলা, ঠিক আছে, ঘুমাইলেই এনার্জিটা থাকবে, এতে সমস্যা নাই। আচ্ছা, ইফতারের পর ফোন চালানোর একটু বন্ধ করো, একটু ফোন চালানোই বন্ধ করো, কারণ তোমার এখন পরীক্ষা, যথেষ্ট কমায় দাও। অনলাইন ক্লাস থাকলে কেবলমাত্র অনলাইন ক্লাসটাকে ইফেক্টিভলি করার জন্য যতটুকু মোবাইলের দিকে তাকানো দরকার তাই তাকাবা। অন্য কোনো স্ক্রলিং বা অন্য কোনো পৃথিবীতে দুনিয়ার কোন জায়গায় কী হইতেছে না হইতেছে এই মুহূর্তে চিন্তার দরকার নাই। আচ্ছা, রাত জেগে পড়ার চাইতে ফজরের পর পড়া অনেক বেশি প্রোডাক্টিভ। এটা হচ্ছে স্বাভাবিক মানুষের কথা বলছি, বাট তোমরা যদি অস্বাভাবিক মানুষকে হয়ে থাকো তাহলে এই লাইনটাকে চেঞ্জ করে দিতে পারো, ইটস আপ টু ইউ। আমি স্বাভাবিক জীবনের কথা বলছি। তাহলে সাবজেক্ট ওয়াইজ প্ল্যান কেমনে বানাবো? হ্যাঁ, আমি কোন সময়ে কি পড়বো, কি আমার মাথায় থাকলে স্যার বেটার হবে একটু বলে দেন, এরকম স্টুডেন্টও আছে। যারা তোমরা নিজেরা রুটিন বানাইতে পারো, যারা তোমরা নিজেরাই নিজেদের লাইফটাকে সেটেল করতে পারো, তাদের আমাকে প্রয়োজন হবে না। আর যাদের প্রয়োজন আমাকে, তারা একটু দেখো কোন সাবজেক্টে কিভাবে পড়বা। ম্যাথ, আসো ম্যাথে আমি একটা স্ট্যান্ডার্ড বলে দিচ্ছি আর কি। প্রতিদিন 15 থেকে 20টা ম্যাথ করো পার ডে, প্রতিদিন। আচ্ছা, ম্যাথে একটা ফুল মডেল টেস্ট দাও। এসএসসি ব্যাচকে বলছি, এইচএসসি ব্যাচকেও বলছি, একটা ফুল মডেল টেস্ট দাও, দেখো টাইম বাইর করতে পারো কি না, ভাবো। তারপর ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন থেকে 5টা সমস্যা করো। এটা এইচএসসি ব্যাচের জন্য, এসএসসি ব্যাচের এটা সিলেবাসে নাই। এইচএসসি 25 ব্যাচ, তুমি ম্যাথে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশনটাকে একটু সময় ধরে 5টা প্রবলেম সলভ করো। ধরো প্রতিদিন তুমি এইটা ম্যাথের জন্য রাখলা। এই 15টা সমস্যা, সেটা যে কোনো সাবজেক্টের, মানে যে কোনো অধ্যায়ের হইতে পারে, সেটা জটিল সংখ্যার হইতে পারে, বৃত্তের হইতে পারে, সেটা ইনভার্স ট্রাইগোনোমেট্রি হইতে পারে, সরল রেখার উপর হইতে পারে। তোমার সিলেবাসে যেটা আছে সেই সিলেবাসের উপরে তুমি এটা ফোকাস করো। এই হলো তোমার ম্যাথের কনসেপ্ট। তুমি যদি একটু কেমিস্ট্রিতে আসো, তুমি অর্গানিক ইনঅর্গানিক, অফকোর্স 2টা পার্ট আছে। অর্গানিক তো একটা জাহাজ, মানে সমুদ্রের মতো। এই অর্গানিক ইনঅর্গানিক প্রতিদিন একটু রিভিশন করবা। আচ্ছা, এবার রিয়াকশানসগুলোকে কীভাবে চিন্তা করবা, যেগুলো ইম্পর্ট্যান্ট রিয়াকশন সেগুলো একটা ফ্ল্যাশ কার্ড বানায় মুখস্থ করো। ফ্ল্যাশ কার্ড বুঝো তো? ফ্ল্যাশ কার্ড, আচ্ছা না হলে একটু গুগল করে দেখো, একটু মুখস্থ করবা। তারপর চিন্তা করো কোন রিয়াকশনটা হচ্ছে, কোন রিয়াকশনটা হচ্ছে না। যেহেতু কেমিস্ট্রি, তাহলে রিয়াকশনটার দিকে একটু ফোকাস দিতে হবে। অর্গানিক এবং ইনঅর্গানিক 2টা আলাদা করে ভাগ করে রিভিশনটা করবা। ফিজিক্সে আসি। ফিজিক্সে ইকুয়েশন মুখস্থ করার দরকার নাই, তুমি কি করবা একটু বোঝার চেষ্টা করো ফিজিক্সে। আর ইন্টারমিডিয়েটের ব্যাচ তোমাদের বলছি, যাদের ফিজিক্সের প্রবলেম, কেমিস্ট্রির প্রবলেম, আই রিকোয়েস্ট ইউ, তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতেছো, আমাদের এইচএসসি এফআরসি ফাইনাল রিভিশন কোর্স আমরা অনলাইনে সেরা একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, হতে পারে আমাদের এখন স্টুডেন্ট কম, কিন্তু আমরা এই কম স্টুডেন্টগুলোকে অনেক ভালো করে পড়াচ্ছি। আমাদের ফিজিক্সে নতুন টিচার, কেমিস্ট্রিতে টিচার, ম্যাথের টিচার, এবং আমি বায়োলজিতে এখন পর্যন্ত যে রুটিন মাফিক পড়াচ্ছি, আলহামদুলিল্লাহ আমাদের স্টুডেন্ট যারা আছে সবাই স্যাটিসফাইড। আমি বলতে পারি, তোমাদের যদি এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছো, তোমাদের যদি এখন পর্যন্ত কারো কোনো পড়ানো পছন্দ না হয়, ভালো না লাগে, প্রথম কথাটা হচ্ছে তোমার প্রবলেম। আর যদি এই প্রবলেম তুমি সলভ করতে না পারো,
আমি রিকোয়েস্ট করব তোমাদেরকে আমাদের এইচএসসি এফআরসির কোর্সে তুমি ভর্তি হতে পারো। নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। একেবারে স্বল্প মূল্যে নিজেকে একটু গোছানোর জন্য ইন্টারমিডিয়েট ব্যাচকে বলছি, ইউ আর ওয়েলকাম। আমরা পড়াই এবং আমাদের মূল টার্গেট হচ্ছে বোর্ড পরীক্ষায় স্টুডেন্ট কিভাবে পড়লে ভালো করবে সেই ভিডিওটা ওইভাবে প্রেজেন্ট করা। অনেক লম্বা ভিডিও আমাদের না, আমরা ফিজিক্সে 4 ঘন্টা প্লাস কখনো ভিডিও হয় নাই, 3.5 ঘন্টা এক একটা লেকচার হয়েছে। ভেক্টরে মনে হয় সম্ভবত 16 ঘন্টার একটা লেকচার গেছে। আর আমি পড়াচ্ছি হচ্ছে কোষ ও এর গঠন, এটা 3 ক্লাসে অলমোস্ট প্রায় 6 আওয়ার্সের একটা লেকচার গেছে। তারপরে আমি পড়াচ্ছি এখন ব্লাড, রক্ত সংবহনতন্ত্র, একটা লেকচার গেছে, তাও 2.25 ঘন্টার। সো মানে টাইম বাউন্ড অ্যান্ড কম্প্যাক্টনেসে আমরা বিশ্বাস করি। সো এইচএসসি এফআরসিতে আমরা যা পড়াচ্ছি আলহামদুলিল্লাহ উই আর স্যাটিসফাইড। নাও ইটস আপ টু ইউ হু উইল টেক দ্য ডিসিশন টু জয়েন এফআরসি অ্যান্ড মেক ইউর স্টাডি প্ল্যান উইথ আস। বায়োলজিতে আসি, একটু বায়োলজিতে এসএসসি এবং এইচএসসির ব্যাচ, আমার সাবজেক্টের কথা বলছি, একটু ডায়াগ্রাম প্র্যাকটিস করো। ডায়াগ্রাম 5 থেকে 10 মিনিটের ছবি আঁকাও, একটু ছবি আঁকাও, ডায়াগ্রাম প্র্যাকটিস করো। গুরুত্বপূর্ণ প্রসেসেস যেগুলো রেসপিরেশন, ডাইজেশনস, এগুলাকে একটু প্রসেসগুলোকে বোঝার চেষ্টা করো। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ফ্লোচার্ট আকারে লিখে ফেলো। এবং এই সাবজেক্ট ওয়াইজ প্ল্যান যে করবা, এর মধ্যে তোমরা চাইলে আমাদের যে সাজেশন বইটা আছে, সাজেশন বুক এসএসসি ব্যাচকে বলতেছি, এসএসসি এবং এইচএসসি, এই যে আমাদের বইটা এসএসসি 2025, একটা কম্প্যাক্ট বই বানাইছি। হ্যাঁ, হইতে পারে এটার পেজ খারাপ, পেজটার কোয়ালিটি খুব একটা সুন্দর হয় নাই, আমি মানি, কিন্তু এই পেজের চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে আমরা যেভাবে জিনিসগুলোকে ব্যাখ্যা দিছি, আলহামদুলিল্লাহ বইয়ের দাম মাত্র 500 টাকা। এই বইটা একটু অর্ডার করো। তোমাদের এসএসসি 25 ব্যাচ যারা, তাদের বই গুছানো হয়ে আছে, এটার মধ্যে একেবারে যা আছে বইয়ের পরীক্ষায় এভাবে প্রশ্ন আসবে বলে আমাদের ধারণা। সুন্দর করে সব সাবজেক্ট একসাথে দেওয়া আছে, বাংলা, ইংরেজি, আইসিটি, বাংলাদেশ বিশ্ব পরিচয়, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, সব আছে একটা বইয়ের মধ্যে। 688 পেজ বই একটা আমরা করেছি, 688 পেজ। এসএসসি 25 শেষ মুহূর্তে একটু কম্প্যাক্টনেস আসবে। আর এইচএসসি ব্যাচের বই, এইচএসসির সাজেশন বই আমরা ইনশাল্লাহ আগামী 15 দিনের মধ্যে তোমাদের সামনে উপস্থাপন করব। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংলিশ, বাংলা, আইসিটি, এইচএসসি 25 ব্যাচ, বি শিওর অন দ্যাট যে আমরা তোমাদের একটা কম্প্যাক্ট বই আমরা দিতে পারবো ইনশাল্লাহ। এবং আরও ভালো মানের এবং আরও ভালো কম্প্যাক্ট করে, আমরা অলরেডি পাণ্ডুলিপি আমাদের শেষ, এখন আমরা প্রুফ রিডিংয়ে আছি, তোমাদের একটা ভালো সার্ভিসের বই আমরা দিতে পারবো, যে বইটা তোমাদেরকে সাজা দিবে। এমসিকিউ রিটার্নের সেরা প্রস্তুতির কৌশলটা কেমন? এমসিকিউ, যেহেতু তুমি রমজান মাসে পরীক্ষার বেশি দিন নাই, তাহলে রমজানের সময় ম্যানেজমেন্ট করা বা টাইম ম্যানেজমেন্ট করা ইম্পর্টেন্ট। এটাকে আমি আরেকটু ভেঙে দিচ্ছি, দেখো, সেহরির পর তুমি 30 থেকে 50টা এমসিকিউ সলভ করো, এনি সাবজেক্ট, পারলে ডাবল করো, 2টা সাবজেক্টে গেল একটা। ইফতারের আগে যদি পড়ার ইচ্ছে থাকে 25 মিনিট টাইম ধরে 25টা এমসিকিউ করো। ভুলগুলোর জন্য আলাদা নোট বানাবা। তারাবির পর 10 মিনিট রিভিশন করো। এটা হলো এমসিকিউর জন্য। আচ্ছা, এবার সিকিউ, যেটা তোমাদের সবচেয়ে কম প্র্যাকটিস হয়েছে, লেখার প্র্যাকটিস তোমাদের নাই, তোমাদের। মডেল টেস্ট দিচ্ছ না? এসএসসি 25 ব্যাচ মডেল টেস্ট দিচ্ছ না? আমাদের এখানে মডেল টেস্ট হচ্ছে। আমাদের এখানে মডেল টেস্ট দিয়েছে অলমোস্ট 62 জন স্টুডেন্ট। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা বাচ্চা খুবই বিউটিফুল এবং সবাই ভালো করবে ইনশাল্লাহ, 2-1 জন ছাড়া। দুপুরে ইফতারের পরে এনার্জি থাকলে প্রতিদিন একটা ফুল সিকিউ উত্তর লেখো, থাকলে, এটা কন্ডিশনাল। লম্বা উত্তর না দিয়ে শর্ট আর স্মার্ট উত্তর দাও। রোজায় দীর্ঘ সময় ধরে লেখা কঠিন হইতে পারে, একটু লেখার প্র্যাকটিসের জন্য বলছি। লেখার গতি বাড়াইতে পারো, টাইম ধরে প্র্যাকটিস করো, সেহরির পরে বা বিকেলে বেশি এনার্জির সময়। ইটস আপ টু ইউ হু উইল ডিসাইড। আমি জাস্ট তোমাদেরকে একটু পয়েন্ট আকারে দিচ্ছি যেটা তোমাকে স্যুট করবে। আচ্ছা, আর কি ভুল করা যাবে না? শুধু এমসিকিউ পড়লেই হবে এই ধারণা বাদ দাও। সিকিউতে ভালো না করলে ভালো রেজাল্ট হবে না, তার মানে লেখার প্র্যাকটিস করা লাগবে। এবং সিকিউ কিভাবে আসে এটার জন্য আমাদের সাজেশন বুক। ইভেন তোমার কাছে
যদি টেস্ট পেপার থাকে, তুমি টেস্ট পেপার থেকে বিগত বছরের যে কোনো বোর্ড প্রশ্ন দেখতে পারো, ক্লিয়ারলি তুমি বুঝতে পারবা কেমনে প্রশ্ন আসে। লাস্ট স্লাইড, বিশেষ নির্দেশনা, দয়া করে একটু শোনো। পরীক্ষার আগে বেশি আড্ডা, মজা, সময় নষ্ট করা একটু অ্যাভয়েড করো প্লিজ। বন্ধুদের সাথে শুধু আপাতত দরকারি একাডেমিক আলোচনা করো, অদরকারি কথা, অন্য জীবনযাপনে কি হচ্ছে এসব কথা বলার দরকার নাই। আমি পড়েছি, তুমিও পড়ো, এভাবে পড়ার পরিবেশটা বানাও অ্যামং দ্য গ্রুপস যদি পসিবল হয়, তাহলে দরকার নাই। মোবাইল ফোন কি করবা? সোশ্যাল মিডিয়া স্ক্রলিং করা এইসব বাদ দাও। অনলাইন ক্লাসগুলো থাকলে শুধু অনলাইন ক্লাসগুলো দেখবা। যেই কোর্সে ভর্তি আসো শুধু সেই কোর্সের রুটিন অনুসারে ক্লাস করবা, এছাড়া অন্য কোনো দিক করার দরকার নাই। অপ্রয়োজনীয় স্টাডি অ্যাপ বাদে বাকি সব বাদ দিয়ে দিবা। প্রয়োজনীয় স্টাডি অ্যাপ কী কী? ইউটিউব থাকতে পারে শুধু লেখাপড়ার উদ্দেশ্যে, গুগল হঠাৎ করে কোনো প্রশ্ন মনে হইলো সার্চ করার দরকার, ওই একটু আগে ফ্ল্যাশ কার্ডের কথা বলছি, পিডিএফ বুকস ব্যবহার করতে পারো। পরীক্ষার 2 ঘন্টা আগে মোবাইল পুরোপুরি বন্ধ, বলে দিচ্ছি আমি, স্বাভাবিক কথা। সারা রাত জেগে পড়ার জন্য তুমি তৈরি হও নাই, এটা একটু মাথায় রাখো। তারপর দিনে 30 মিনিট পাওয়ার ন্যাপ নাও জোহরের পরে, কাজে দেয়। আবার জোহরের থেকে পাওয়ার ন্যাপ নিতে গিয়ে বানায় ফেলে না, ইফতারি চলে যেন, মানে ইফতারি পর্যন্ত যেন সময় না চলে আসে। 6 থেকে 7 ঘন্টা ঘুমাবা, এর কম ঘুমাইলে আবার ব্রেনের উপর একটা ইফেক্ট পড়বে। এত কম ঘুমানোর কিছু নেই। 6 থেকে 7 ঘন্টা ঘুমায়ও, 6 আওয়ার্স ঘুমায়ও এই লাইফস্টাইলটা মেনটেন করা পসিবল। চেষ্টা করো যতটুকু পারা যায়। ইফতারির পরে হেভি খাবার খাবা না। অনেকে আছে ইফতারিতে অনেক খায়, অনেক ভুল বিষয়টা। ইফতারিতে একটু কম খাও, কম খাইলে ভালো। পানি খাবা, ইলেকট্রোলাইট খাবা। ইলেকট্রোলাইট কি? ওই যে ইলেকট্রোলাইট বাজারে যে ইলেকট্রোলাইট পাওয়া যায় এরকম না, তুমি নিজের ঘরে একটু বানাও, বেলের শরবত বানাও, ডাবের পানি খাও, তরমুজ খাও। মানে তোমার সাংসারিক যোগ্যতা যতটুকু আছে, সোশিও ইকোনমিক স্ট্যাটাস যতটুকু আছে, অতটুকু অনুসারে ভালো খাবারটা খাও। ছোট ছোট বিরতিতে পড়ো, একটানা 3-4 ঘন্টা পড়ার দরকার নেই। ছোট ছোট আমরা সেভাবে প্ল্যান দিছি তোমাকে। মানসিক চাপ একটু কমাবা, আল্লাহর কাছে দোয়া করবা যেন আল্লাহ তোমাকে একটু কি দেয়, রহমত দেয়। তো এই যে এতগুলা কথা বললাম, এই সব কথার কথা হইল যেন তুমি আলটিমেটলি এই আমার 5টা স্লাইড, এই 5টা স্লাইড এই ভিডিওর নিচে ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে, একটু দেখে নিও। তুমি মূল কথা কি? আমার মূল কথা হচ্ছে এই যে তোমার রমজান ফ্রেন্ডলি স্টাডি প্ল্যান বানাবা, তারপরে রমজানের স্মার্ট স্ট্র্যাটেজি বানাবা, তারপরে সাবজেক্ট ওয়াইজ একটা ম্যাপিং করো, এমসিকিউ এবং রিটেন 2 জায়গাতে একটু ফোকাস করো, এবং এই বিশেষ নির্দেশনাগুলোকে একটু মাথায় রাখবা। এই স্লাইডগুলো তোমাদের সামনে নিচে তুমি দেখো, যে নিচে ডেসক্রিপশনে লিঙ্কে দেওয়া আছে, ক্লিক করলে পুরোটা পাওয়া যাবা। আর আমাদের এসএসসি এফআরসি এবং এইচএসসি এফআরসির ভর্তির লিঙ্কটাও নিচে দেওয়া আছে, আমাদের বই অর্ডার করা লিঙ্কটাও নিচে দেওয়া আছে, ক্যাপশনে দেওয়া আছে, ফেসবুকে দেখো। আর আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করার দরকার হলে 0016019292244 এই নাম্বারে কমিউনিকেট করতে পারো। অথবা যদি ইমেল করার দরকার হয় info@ft.education এই নাম্বারে এই ইমেল আইডিতে মেল করতে পারো। আমরা আছি তোমাদের জন্য, আমরা তোমাদেরকে পড়াবো। তোমাদেরকে ভালো একটা ভবিষ্যৎ দিতে পারলে, ভালো একটা রেজাল্ট দিতে পারলে নিজের প্রতি আত্মসম্মানবোধ বাড়বে এবং নিজের ভালোবাসাটাও কাজ করবে। তোমরা না থাকলে আমরা কিছু না, তোমরা ভালো করলে আমরা সব। আর এই যে বই তোমাদের জন্য বানাইছি আমরা, ইটস বেটার ফর এসএসসি অ্যান্ড ফর এইচএসসি, ইটস কামিং উইদিন 15 days ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।